কিছু কিছু মানুষ নিজের ভিতরে যে কত মানুষের কত থু ওই ধরনের মানুষ হচ্ছে কার ছেলে মেয়ে কী করলো না করলো, তার স্বামী কী করলো, তার স্ত্রী কী করলো, সেই চিন্তা নিয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আগে আমার দোষটা দেখতে হইব, আমি কি করলাম। আমি অন্যের দোষটা আগে বলবো, নিজের ঘরের মধ্যে কি হইতেছে, নিজের স্বামী কীরকম, নিজের সন্তান কীরকম, সে চিন্তা করে অন্যের স্বামী সন্তান অন্যের বোর কথা বলতে হইব। যাই এখানে বাজার থেকে পান আর হচ্ছে মুরগি, বেগুন, পুঁই শাক, আলু নিয়ে আসছিলাম। আর এখানে আমার মেয়ে আজকে বাসায় আসছে, বলতেছি তুমি মুরগিগুলো কাটে নাও, এখন সুন্দর করে মুরগিগুলো কাটতেছে। প্রতিটা মাদেরই উচিত মেয়েদের কাজ শেখানো, কারণ কাজ কখনো আপনার নষ্ট হয় না, কাজ শিখলে নিজেরই কাজে লাগে। যাই হোক, আমার মেয়ে বলতেছে এভাবে বেগুন কাটো, আমি এবার হাসতেছি। আর আমি এভাবে বেগুন কেটে নিব আজকে আপনার গুঁড়া মাছ দিয়ে রান্না করার জন্য। এই পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন, নিজের যে কত গন্ধ ছিটায় আছে, সেই গন্ধটা সে মনে করে কি কিছু না, আর অন্য যদি ভুল নাও করে সেটারে মনে করবে সেটা আপনার অনেক অন্যায়। এই ধরনের কাজ যারা করে তারা জীবনে মনের দিক থেকে শান্তি পাবে না, ফ্যামিলির দিক থেকে শান্তি পাবে না, কোনো জায়গায় গেলে তার শান্তি নাই। এ ধরনের মানুষ হচ্ছে আপনার প্রতিটা জায়গায় হচ্ছে একটা আবর্জনার মতো। কারণ নিজের দোষ যদি কেউ বুঝে তাহলে অন্যের দোষটা সে মনে করবে কেউ নিয়ে অন্যায় করছে, আর নিজে যদি ভালো হয় অন্যকে ভাববে সে আসলে ভালো। অনেকে মনে করে কি না, আমি অন্যায় করি বিধায় সবাই মানে অন্যায় করে, এটা কখনো না। নিজের দোষটাকে সবসময় নিজের দিকে চিন্তা করবেন, তাহলে দেখবেন আল্লাহ আপনাকে সবসময় ভালোবাসবে। আর নিজের দোষ কখনো অন্যের উপরে চাপাইলে সেটা কখনো আল্লাহ আপনাকে মাফ করবে না। আমি যদি শত অন্যায়ও করি তবে আল্লাহর কাছে মাফ চাইলাম, মানে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু আমার দোষটা মানুষের কাছে দিয়ে দিলে সেটা আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। যাই এখানে হাতে মেখে রান্না করবে বেগুন, এখানে সামান্য হলুদ, সামান্য মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে রান্না করলো মাইখা জিখা। আর এখানে আয়নার আব্বুর জন্য একটু গরুর মাংস রান্না করতে আলাদা, কারণ আয়নার আব্বু কোরবানি মাংস খাবে না। আর দেখেন অল্প একটু মাংস রান্না করছে 2টা আলু দিয়া। আর এবার পদে পদে রান্না করলে হয় কি অনেকটা সময় লেগে যায়। এখানে বাসার জন্য রান্না করতেছে কোরবানির মাংস, কারণ আমাদের বাসায় সবাই খাবে, কিন্তু আয়নারা বউ খাইব না কোরবানির মাংস। সে বড় জোর 1 সপ্তাহ পরে হইলে আর কোরবানির মাংসটা খায় না। যাই হোক, যারা এই ধরনের কাজ করেন আপনারা আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আমি জীবনে যা ভুল করছি আমাকে ক্ষমা করে দাও। আমি অন্যের মেয়ের জন্য অনেক কথা বলছি, অন্যের ছেলের জন্য অনেক কথা বলছি, অন্যের স্বামীকে নিয়ে বলছি, স্ত্রীকে নিয়ে বলছি, কিন্তু কখনো বললেন না। এগুলো মৃত্যুর আগে জিবলা আছে না, খোসা খোসা পড়বো। নিজের চিন্তা করবেন, আমার পেটে আল্লাহ মেয়ে দিছে, ছেলে দিছে, আমি কেন মানুষের নামে এগুলো কটু কথা বলছি? এগুলো আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে ধীরে ধীরে। আর আপনি আমাকে বলবেন, আমি আপনাকে বলবো, এটা হচ্ছে তাড়াতাড়ি, এটা কখনো করা উচিত না। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম। তাই সবাইকে বলবো, মিলেমিশে থাকতে গেলে সেই থাকার মধ্যে আনন্দ আছে। আর কারণ নামে গিফট দেওয়া সেটা কখনো ভালো কাজ নয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।